ফাঁসির মঞ্চে নিয়ে মিথ্যা অভিযোগে তথাকথিত নাটক মঞ্চস্থ করে আজকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ইতিহাস বড় নির্মম। যেই ট্রাইব্যুনাল জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, সেই ট্রাইব্যুনাল হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য আজকে সাথে সাথে মামলা রেডি। সম্মানিত ভাইরা আমার, মানুষের কল্যাণ চাইতে হবে, অপরের কল্যাণ চাইলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত থাকবে, আপনার উপরে কল্যাণ বর্ষিত হবে। আপনি যদি অপরের অকল্যাণ চান, তার কল্যাণ হওয়ার আগে কার হবে? নিজের অকল্যাণ চাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, জামাত ইসলামী আল্লাহর কবুলিয়াত সংগঠন, জামাত ইসলামী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতকারী সংগঠন, জামাত ইসলামী মানবতার সংগঠন, জামাত ইসলামী কোরআনের আন্দোলনের সংগঠন, জামাত ইসলামী ভূখণ্ডে অসহায় মানুষের কাছে আজকে ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন। সেই আন্দোলনের নেতা কর্মীরা নিজের পকেটের টাকা দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার দীপ্ত শপথ নিয়ে সম্মুখ সমরে এগিয়ে যাচ্ছে। সুতরাং এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য জামাত ইসলামী একমাত্র দল যারা এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে পারে, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআনকে ব্যবহার করতে পারে। সুতরাং সেই জামাত ইসলামের কাতারে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত ইসলামের কাতারে ঐক্যবদ্ধ থেকে ইমানের দাবি পূরণ করতে হবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু ইসলামী আন্দোলন করবেন না, জামাত ইসলামের কাতারে সম্পৃক্ত হবেন না, আপনার ইমানের দাবি পূরণ হবে না।